আসছি পরবর্তী খবরে। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। মধ্যমগ্রামের রাজবাটি এলাকায় উত্তেজনা। অভিযুক্তের বাড়ি, দোকান ভাঙচুর গ্রামবাসীদের। নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ধুন্ধুমার মধ্যমগ্রামের রাজবাটি এলাকায় উত্তেজনা। অভিযুক্তের বাড়ি, দোকান ভাঙচুর গ্রামবাসীদের। ঠিক কি ঘটনা, কি অভিযোগ উঠছে, বিস্তারিত আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, মধ্যমগ্রামের রাজবাটি এলাকায় অর্থাৎ গতকাল সন্ধ্যা থেকে এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্তর বাড়ি ভাঙচুর এবং পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর। মূলত এই যে অভিযুক্তকে আড়াল করার চেষ্টা হচ্ছে, অর্থাৎ যখনই এই ঘটনা সামনে আসে, যৌন নির্যাতনের ঘটনা, তখন পঞ্চায়েত সদস্য গিয়ে অর্থাৎ কোনো অর্থের বিনিময়ে মিটিয়ে নেওয়ার একটা প্রস্তাব দেওয়া হয় এই নির্যাতিতার পরিবারকে। তখনই এলাকার মানুষ জানতে পারে কেন এই পঞ্চায়েত সদস্য তার হয়ে এই মিটিয়ে নেওয়ার তথ্য সামনে আসছেন, অর্থের বিনিময়ে মিটিয়ে নেওয়ার তথ্য সামনে আনছেন। তা নিয়ে এলাকায় উত্তেজিত হয় এবং এই অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে, দোকান ভাঙচুর করে এবং এই যে পঞ্চায়েত সদস্য তার বাড়ির দোকানও ভাঙচুর করা হয়। মূলত কেন তিনি সামনে অর্থাৎ এই চেপে যাওয়ার তথ্য আনছেন এবং কেন অর্থের বিনিময়ে চেপে যাওয়ার কথা বলছেন, এই নিয়েই উত্তেজিত হয়ে যায় এলাকার মানুষজন। অভিযুক্ত গ্রেপ্তার করতে হবে। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে ভোর রাতে গ্রেপ্তার করে। কিন্তু এলাকার মানুষের একটাই দাবি, পঞ্চায়েত সদস্য হয়ে কিভাবে সেটিং তথ্য অর্থাৎ তিনি পয়সার বিনিময়ে মিটিয়ে নেওয়ার কথা কেন বলেন, তা নিয়ে কিন্তু এলাকার মানুষ উত্তেজিত হয় এবং অভিযুক্ত গ্রেপ্তার করার পরে এলাকা শান্ত হয়। কিন্তু যেভাবে একের পর এক অর্থাৎ এই অভিযুক্ত এবং পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুর এবং পঞ্চায়েত সদস্যের পরিবারের স্ত্রীর অভিযোগ যে সবটাই রাজনৈতিক কারণেও হতে পারে, তাদের বাড়ি ভাঙচুর হতে পারে, এলাকা যথেষ্ট উত্তেজনা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে সামাল দেওয়ার জন্য কাদানেগা সেল ফাটায়, ছত্রভঙ্গ করার জন্য জনতার ফলে ভোর রাতে এই অভিযুক্ত গ্রেপ্তার করার পরে এলাকা শান্ত। এলাকায় এখনো পুলিশ পিকেট রয়েছে, এলাকায় যথেষ্ট চাঞ্চল্যও রয়েছে। বেশ, নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ঘিরে ধুন্ধুমার মধ্যমগ্রামের রাজবাটি এলাকায় উত্তেজনা। অভিযুক্তের বাড়ি, দোকান ভাঙচুর গ্রামবাসীদের। অভিযুক্তকে আড়ালের চেষ্টার অভিযোগ। মেয়ে বাবা হাফিজ মেম্বারকে ডেকে কথা বলছে, তো মেয়ে বাবাকে হাফিজ মেম্বারও পাঠে বলছে একটা কম্প্রোমাইজে চলে আসো। একটা কম্প্রোমাইজ করে তখন পাড়ার ছেলেরা যখন শুনেছে, তারপরে ছেলেরা রেগে গরম হয়ে ভাঙচুর হলো। আমরা চাচ্ছি হাফিজ মেম্বারও শাস্তি হোক, আর যে দোষী যে ও শাস্তি হোক। অভিযুক্তকে আড়ালের চেষ্টার অভিযোগ। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযুক্তকে আড়ালের অভিযোগ। পঞ্চায়েত সদস্যের বাড়িতেও ভাঙচুর গ্রামবাসীদের। আমরা ভালো কাজ করেছি গ্রামের জন্য। ওই পার্টির যে সদস্য, উনি কোনো দিন ভালো কাজ করিনি, উনি লোকের কাছে সবসময় খারাপ কাজ করেই গিয়েছে, ওনার নাম নেই আর কি। আমরা ভালো কাজ করেছি জনগণের জন্য। রাত 12টা 1টা আমার হাজব্যান্ড উঠে চলে যেত, ফোন আসলেই চলে যেত। ওইটা ওনার হিংসা। সিপিএম এর লোকেরা টিএমসির ওপরে হামলা করেছে। আসছি পরবর্তী খবরে। স্বাস্থ্য কেন্দ্রের নার্সের শ্লীলতাহানি। ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। স্বাস্থ্য কেন্দ্রের নার্সের শ্লীলতাহানির অভিযোগ। ঠিক কি ঘটনা, কার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠছে, ঠিক কি ঘটনা ঘটেছিল? ইন্দ্রজিৎ রুজ আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রজিৎ, কি জানা যাচ্ছে? একদমই যেটা বলে রাখবো, ইলামবাজার যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেখানকে গত রাতে একজন চিকিৎসা করাতে আসে, আব্বাসুদ্দিন শেখ বলে নাম। সে যখন চিকিৎসা করাতে আসে, সে তখন একজন যিনি ওখানকার কর্তব্যরত নার্স ছিলেন, তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ এবং তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করে। পরবর্তী সময় তার চিকিৎসা করার পর তাকে বোলপুর যে মহকুমা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে স্থানান্তরিত করা হয় এবং স্থানান্তরিত করার পরপরই হাসপাতালে যে সমস্ত কর্মীরা এবং যে নার্সের সঙ্গে ঘটনা ঘটেছে, সেই নার্স কিন্তু সরাসরি ইলামবাজার থানায় অভিযোগ জানায় এবং ইলামবাজার থানার পুলিশ ইতিমধ্যে আব্বাসুদ্দিন শেখকে কিন্তু গ্রেফতার করেছে, যদিও এখনো পর্যন্ত তাকে কোর্টে তোলা হয়নি। অন্যদিকে এখন এই মুহূর্তে হাসপাতালে অর্থাৎ ইলামবাজার যে ব্লক স্বাস্থ্যকেন্দ্র, সেখানে কিন্তু বিক্ষোভ চলছে। সেখানে সমস্ত কর্মীরা কর্মবিরতি করে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং দাবি যত দ্রুত সম্ভব ওই ব্যক্তির শাস্তি চাই। কারণ রাত্রেবেলায় তারা অর্থাৎ রাত্রেবেলায় যে সমস্ত স্বাস্থ্য কর্মীরা থাকে, ওখানকার মহিলা কর্মীরা থাকে, তারা কিন্তু ভয় পাচ্ছে আস্তে আস্তে, কারণ তেমন ভাবে কোনো নিরাপত্তা থাকে না, এমনটাই কিন্তু তারা দাবি করছে। ধন্যবাদ। ফের হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ। নাবালিকা রোগী শ্লীলতাহানির অভিযোগ। হাওড়ার এক হাসপাতালে এই নিয়ে উত্তেজনা। সিটি স্ক্যান বিভাগের কর্মীর বিরুদ্ধে অভিযোগ। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে প্যান্ট খুলে, কোন ধর্মী
হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, নাবালিকা রোগী শ্লীলতাহানির অভিযোগ। হাওড়ার এক হাসপাতালে এই নিয়ে উত্তেজনা। সিটি স্ক্যান বিভাগের কর্মীর বিরুদ্ধে এই অভিযোগ। হাসপাতালে অভিযুক্তকে মারধর করা হয় এমনটাই অভিযোগ। গ্রেপ্তার সিটি স্ক্যান বিভাগের অস্থায়ী কর্মী। ওয়েট করছি, ফর্মালিটিস পূরণ করছি, ওর চেঁচানোর আওয়াজ আমরা রুমের ভেতর দিয়ে পাচ্ছি। হয়তো ভয় চেঁচাচ্ছে বা কিছু এরকম ভাবছিলাম। অনেকক্ষণ পর ওর যখন কমপ্লিট হয়ে যায়, ও দৌড়ে ভয় কাঁপতে কাঁপতে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। আমার দিদি তাড়াতাড়ি করে ওকে জড়িয়ে ধরে। কি হয়েছে বলছে, আমার ঠোঁটে কামড়িয়েছে। বাচ্চাটাকে একা নিয়েছে, ওর বাড়ির লোক যেতে চেয়েছে, অ্যালাউ করেনি। সিটি স্ক্যানের পাশের রুমে বসার রুম আছে, সোফা আছে, ওখানেও ওকে অ্যালাউ করেনি। ভেতরে ক্যামেরা পর্যন্ত নেই। এইটুকুনি বাচ্চাকেও ছাড়ছে না, জানোয়ার পশু। घर में आवाज सुनी, हम छटपटा रही थी। लड़की को किस लिए भर्ती किए थे यहाँ? उसको सीने में फोटो हुआ था। आपको अंदर जाने दिया था? नहीं, ব্যবস্থা হয়েছে মানে ওকে তো মানে ওই ছেলেটা যেটা মেল অ্যাটেন্ডেন্ট, হ্যাঁ, সেই মেল অ্যাটেন্ডেন্টকে তো আমরা এফআইআর করে অ্যারেস্ট করে দিয়েছি। আর টিপিপি, এটা তো টিপিপি যেটা আমাদের নয়, সরকারি সংস্থা নয়, গভর্নমেন্ট পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চালায় কোনো সরকারি সংস্থা। সেই সরকারি সংস্থাকে আমরা সমস্ত কিছু প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব এর এগেনস্টে, এবং ফিল্ডকে জানাবো স্বাস্থ্য ভবনে। পরবর্তী ক্ষেত্রে কন্টিনিউ করবো কি ডিসকন্টিনিউ করবো, পরবর্তী ক্ষেত্রে আসবে। আর অন্যান্য পুলিশের দিকে পুলিশকে বলা হয়েছে, ওকে শোকজ করা হয়েছে যে কি করে এটা মেল অ্যাটেন্ডেন্ট, ফিমেল অ্যাটেন্ডেন্ট ওরা ক্লেম করছে আমাদের আছে, কেন মেল অ্যাটেন্ডেন্টকে দেওয়া হলো। কার্যকর নিয়ে প্রতিবাদের জের দিনহাটায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী মহিলাকে ধর্ষণের আর হুমকির অভিযোগ। সঞ্জয় দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ আর হুমকির অভিযোগ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, কার্যকর নিয়ে প্রতিবাদের জের দিনহাটায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী মহিলাকে ধর্ষণ হুমকির অভিযোগ। সঞ্জয় দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ হুমকির অভিযোগ। শুভঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? হ্যাঁ দিনাদা, দেখো আরজিকর ইস্যু দিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, তখন দিনাদাতেও বেশ একাধিক মিটিং মিছিল হয়েছে এবং সেই মিছিলে অংশ নেওয়া এক প্রতিবাদী মহিলাকে গতকাল সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এবং গোটা ঘটনায় ওই মহিলা আতঙ্কিত হয়ে পড়েন। এরপরই তিনি গতকাল রাতে দিনাটা থানায় অভিযোগ দায়ের করেন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, যখন ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন, সেই সময় স্থানীয় এক এসইউসিআই কর্মী তাকে নিয়ে অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন। এই সময় থানার বাইরে সেই এসইউসিআই কর্মীকে একদল দুষ্কৃতী মারধর করে এবং এই এসইউসিআই নেতৃত্বের অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনায় জড়িত, এই মারধরের ঘটনায় জড়িত, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জুনেলা, ধন্যবাদ। 14ই অগস্ট আমাদের দিনহাটায় রাত দখলের প্রথম মিছিল হয়েছিল। তারপর থেকে যে মিছিলগুলো হলো সবগুলোরই আমি অংশ ছিলাম। এই মিছিলে যাওয়ার পর থেকেই কেন জানি না আমাকে অনেকভাবে হুমকি দিত। এসব কেন হচ্ছে, কারা করছে, কারোর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতাও নেই। আমরা কোথায় সেফ? থানার সামন থেকে মারছে, থানার লোক আমাদেরকে এতক্ষণ হ্যারেস করছে, বসিয়ে রাখছে, এফআইআর লিখছে না। তাহলে আমরা কার দ্বারস্থ হবো? আমরা কার কাছে বিচার চাইবো? আমরা একটা মেয়ের বিচারের জন্য এত লড়াই করতে গিয়ে আমরা কয়েকটা মেয়ে এভাবে বিপদে পড়ে যাচ্ছি। আজকে আমি পড়েছি, দুদিন পরে অন্য কোনো মেয়ে পড়ে যাবে। তাহলে এর পরে আমাদের ভবিষ্যৎটা কি হবে? আমি শুধু সেটাই জানতে চাই।